Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, বাদল মিস্ত্রি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করানো হবে সে সম্বন্ধে। আমার সামনে এখন অফিসিয়াল নোটিফিকেশনটা খোলা আছে, আমি সেটা সম্বন্ধে পুরোপুরি ডিটেলস আপনার সামনে আলোচনা করে দিচ্ছি। দেখুন, প্রথমে লেখা আছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মার্কেটিং ডিভিশন, বুঝতেই পারছেন। তারপর দেখুন ডান দিকে একটা লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। তারপর লেখা আছে নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961। আপনারা সবাই জানেন হয়তো এই যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করানো হয় সেটা 1961 সালের যে অ্যাক্ট সেই অনুযায়ী করানো হয়। আর দেখুন তারপরে দেখুন কী আছে, ইন্ডিয়ান অয়েল লিমিটেড অফ লার্জেস্ট কমার্শিয়াল আন্ডারটেকিং ফরচুন গ্লোবাল 500 কোম্পানি, মানে বুঝলেন ইন্ডিয়ান অয়েলের আমাদের পুরো দেশের মধ্যে 500-র উপরে কোম্পানি আছে। এখান থেকে বিভিন্ন রকম স্কিল বিল্ডিং টাইপ কিছু কোর্স করানো হয়, যেমন ধরুন সেটা নন টেকনিক্যাল হতে পারে, টেকনিক্যাল হতে পারে। ঠিক আছে, এইগুলো ইন্ডিয়ার মধ্যে কথা আছে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, এসব বিভিন্ন জায়গায় রয়েছে। আপনারা সেগুলো মোটামুটি সবাই জানেন। আজকে যে আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে, দেখুন কী বলছে যে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম ও অন্যান্য জায়গার জন্য আজকের এই নিয়োগ পদ্ধতিতে হবে, নিয়োগটা করানো হবে। দেখুন এখানে কী বলেছে, কোন কোন স্টেটের ক্ষেত্রে কী কী এতে নিয়োগ হবে আর কী কী কার জন্য, মানে জেনারেল, এসসি এসটি বা ওবিসি কাজের জন্য বা পিডাব্লিউডি কাজের জন্য কীরকম পোস্ট আছে। যেমন ওয়েস্ট বেঙ্গলে কী আছে, প্রথম ট্রেড হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার। দেখুন প্রথম ট্রেড হচ্ছে অ্যাপ্রেন্টিস ফিটার, বুঝতেই পারছেন। তারপর দেখুন ট্রেড আছে অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স মেকানিক, তারপর ট্রেড অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্ট মেকানিক, তারপর অ্যাপ্রেন্টিস মেশিনিস্ট, তারপর টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের মেকানিক্যাল টেকনিশিয়ান, অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান। এরমধ্যে দেখুন এরকম আপনারা একটু পড়ে নেবেন, আমি এই নোটিফিকেশনটা আমার ডিসক্রিপশন দেবো, আপনার ওখানে ভালোভাবে ডাউনলোড করে পড়ে নিতে পারেন। তারপর দেখুন ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর আছে, ফ্রেশার্স যারা অ্যাপ্রেন্টিস আছে তাদের জন্য। তারপর দেখুন ট্রেড অ্যাপ্রেন্টিস আছে যারা রিটেল সেলস অ্যাসোসিয়েটের জন্য, যারা ফ্রেশার্স। তারপর দেখুন ট্রেড অ্যাপ্রেন্টিস আছে ডাটা এন্ট্রি অপারেটর যারা স্কিল সার্টিফিকেট হোল্ডার, মানে যারা স্কিল সার্টিফিকেটে কোনো কোর্স করে যারা আছে সার্টিফিকেট আছে তাদের জন্য। তারপর একটা আছে রিটেল সেলস অ্যাসোসিয়েট স্কিল সার্টিফিকেট হোল্ডার, তাদের জন্য, বুঝতেই পারছেন। এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তারপর দেখুন বিহারের ক্ষেত্রেও রয়েছে, উড়িষ্যার ক্ষেত্রে আছে। তারপর দেখুন ঝাড়খণ্ডের ক্ষেত্রে আছে, আসামের ক্ষেত্রে আছে। আপনারা এগুলো ভালো। তারপর ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের জন্য আলাদা কিছু রয়েছে। যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট আছে, বিহারের ক্ষেত্রেও সেম অ্যাকাউন্টেন্ট আছে। এরকম আপনারা এগুলো পড়ে নেবেন। আর দেখুন আপনাদের এখানে দেখুন এই ডান দিকে দেখতে পাবেন, ডান দিকে গেলে ডান দিকে দেখবেন, দেখুন যে টোটাল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলে টোটাল হচ্ছে যে উপরে যে কটা বললাম ট্রেড মেশিনিস্ট অবধি 90খানা আছে, তার মধ্যে আদার্সে আছে 38টা, ইডাব্লিউএসে 9টা আছে, এসটিদের 20টা আছে, এসটিদের 4টে আছে, ওবিসিদের 19টা আছে, বুঝতে পারছেন। এখানে পিডাব্লিউ কিছু নেই। তারপর যে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল যে টেকনিশিয়ানের মধ্যে আছে সেগুলো 123টা রয়েছে, আমাদের আদার্সে 50টা, ইডাব্লিউএসে 12টা, এসসিদের 28টা, আর এদের 6টা, আর ওবিসিদের 27টা। এরমভাবে গড়পত্রে যে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সব যদি স্টেট মিলিয়ে দেখুন, স্টেট মিলিয়ে আছে টোটালে আছে 505টা, টোটাল তাহলে সিট আছে 505টা। তার মধ্যে বুঝতেই পারছেন, এগুলো একটু দেখে নেবেন কি রয়েছে আপনারা। তারপর দেখুন এখানটায় কি বলছে, যে এখানে ডিসিপ্লিন কোড মানে হচ্ছে একটা কোড করা আছে, যার জন্য এখানে কোন ট্রেডের জন্য কীরকমভাবে নেওয়া হবে। যেমন ধরুন ট্রেড অ্যাপ্রেন্টিসের ফিটারের জন্য মেট্রিক উইথ রেগুলার ফুল টাইম আইটিআই হতে হবে, ফিটা থাকতে হবে, মানে মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে ফুল টাইম মানে আইটিআইতে ফুল টাইম যাওয়া সেই ছাত্রদের হবে, সেটা ফিটারনি থাকতে হবে। তারপর সেম টু সেম দেখুন এখানে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রেও সেম আছে, এখানে আপনারা দেখে নেবেন ইনস্ট্রুমেন্ট মেকানিকের ক্ষেত্রেও সেম আছে। আমি আপনাদের মেন কিছু ডিটেলস বলে দিচ্ছি, আপনারা এটা ভালোভাবে দেখে নিয়ে পড়ে নেবেন। তারপর দেখুন এখানে যে এজ লিমিট কি বলেছে, মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 24 বছর মধ্যে হতে হবে, সেটা 31/1/2021 মধ্যে হতে হবে। আর এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় থাকে সেই বয়সের ছাড় থাকবে, ঠিক আছে। আর এখানে দেখুন মার্কশিট বা সার্টিফিকেট ইস্যু বোর্ড এডুকেশন পাসিং ম্যাট্রিকুলেশন, মানে আমাদের মাধ্যমিকের যে ডকুমেন্টস আছে, মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে, মার্কশিট আছে, বা আপনাদের যে ডেট অফ বার্থ আছে, সেখানে সেই ডকুমেন্টস এখানে সেটা শো করতে হবে। সেই ডকুমেন্টস অনুযায়ী আপনার বয়স 24 বছরের মধ্যে হতে হবে, 31/1/2021 মধ্যে।
তারপর দেখুন যেমন বললাম বয়সের ছাড়, এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, আর যারা পিডাব্লিউডি বা যারা মানে এক্স সার্ভিসম্যান আছেন তাদের জন্য 10 বছর বয়সের ছাড় থাকবে। ঠিক আছে, আপনি একটু এগুলো দেখে নেবেন ভালোভাবে। আর দেখুন এখানে এখানে দেখুন যে ট্রেনিংটা দেওয়া হবে সেই ট্রেনিংটা দেওয়া হবে 1 বছরের, অর্থাৎ 12 মাসে দেওয়া হবে। আর যা যে ট্রেড অ্যাপ্রেন্টিস আছে, যাদের ডাটা এন্ট্রি অপারেটর আছে, ফ্রেশার্স আছে, তাদের ওই ডাটা এন্ট্রি অপারেটরের ট্রেনিংটা দেওয়া হবে 15 মাস। আর যারা ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেল সেলস অ্যাসোসিয়েট আছে, ফ্রেশার্স আছে, তাদের 14 মাস ট্রেনিংটা দেওয়া হবে। ঠিক আছে। আর দেখুন আপনাদের এই যে এইখানে মানে অংশগ্রহণ করতে মানে আপনাদের যখন অনলাইনে ফর্ম ফিল আপ করা, আপনাদের একটা রিটেন টেস্ট হবে। সেই টেস্টের মাধ্যমে আপনাদের নিয়োগ হবে যে মানে সিলেক্ট হবেন যে কারা এই ট্রেনিংটা করতে পারবেন বা কারা করতে পারবেন না। বুঝতে পেরেছেন? দেখুন তারপর দেখুন ওই যে এক্সামটার কথা বললাম, সেই এক্সামটা হবে 100 মার্কসের এক্সাম হবে। সেই এক্সামটার পর কী হবে, যারা ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট আছে তাদের হবে জেনারিক অ্যাপটিটিউড ইনক্লুডিং কোয়ান্টাইপ অ্যাপোর্ট 30 মার্কসের হবে, রিলিজিয়ান অ্যাবিলিটিস হবে 30 মার্কসের, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল হবে 40 মার্কসের। আর যারা ফিটার ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স মেকানিক বা মেশিনিস্ট যারা আছে যারা ট্রেড অ্যাপ্রেন্টিস দেবে তাদের হবে টেকনিক্যাল অ্যাকুমেন ইন রিলিভেন্ট ডিসিপ্লিনে 40 মার্কসের হবে, জেনারিক অ্যাপটিটিউড ইনক্লুডিং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20 মার্কসের হবে, রিলিজিয়ন অ্যাবিলিটিস 20 মার্কসের হবে, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল 20 মার্কসের হবে। আর যারা ট্রেড অ্যাপ্রেন্টিস, যারা ডাটা এন্ট্রি অপারেটর বা রিটেল সেল সেলস অ্যাসোসিয়েট, তাদের জন্য তারপরে জেনারিক অ্যাপটিটিউড হবে 30 মার্কসের, রিলিজিয়ান অ্যাবিলিটিস হবে 30 মার্কসের, বেসিক ল্যাঙ্গুয়েজ 40 মার্কসের। বুঝতে পারলেন কী বিষয় কী পরীক্ষা হবে। দেখুন এবার দেখুন যে এবার কিছু একটা অপশান আছে যেটা ডকুমেন্টস ভ্যারিফিকেশান। দেখুন আপনাদের কিছু ডকুমেন্টস এখানে ভ্যারিফিকেশান করাতে হবে, যেটা হচ্ছে 10 পাস বা মাধ্যমিকের যে আপনাদের যে সার্টিফিকেট আছে, রেজাল্ট আছে, ব্যাডমিন আছে, সেইগুলো এই জিনিসগুলো মানে মাধ্যমিক জিনিসগুলো আপনাদের ভ্যারিফিকেশন করাতে হবে। বা এসসি এসটি ওবিসি যারা যারা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট শো করাতে হবে। বা ক্লাস 12-এর যে মার্কশিট বা তার যে সার্টিফিকেট আছে সেটা শো করতে হবে। আর আপনারা যদি আইটি পাস দিয়ে থাকেন, যে আইটিআই বা এনসিবিটি বা এসসিবিটি থেকে কোনো কোর্স করে থাকেন, ইঞ্জিনিয়ারিং কোর্স, সেই সার্টিফিকেটটা শো করতে হবে, রেজাল্ট বা সার্টিফিকেট। বুঝতে পারছেন? আর আপনারা যদি ডিপ্লোমা বা কিছু করে থাকেন, আইটিআইয়ের ওপরে ডিপ্লোমা করে থাকেন বা গ্র্যাজুয়েশন করে থাকেন, তার সার্টিফিকেটটা শো করতে হবে। বুঝতে পারছেন? আর এখানে মেডিকেল ফিটনেসের ওপরে একটা সার্টিফিকেট বের করতে হবে আপনার কাছে, যেটা আপনাদের শো করতে হবে। আর দেখুন এখানে যে স্টাইপেন্ডটা দেওয়া হবে, আপনি যখন কাজ করবেন যখন যে স্টাইপেন্ড দেওয়া হবে সেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী প্রতি মাসে যে গভর্নমেন্ট রুলসের যে মাইনেটা ধরা থাকে সেরকমই একটা মান্থলি আপনাদের মাইনে দেওয়া হবে। বুঝতে পারছেন? আর দেখুন এখানে আর কিছু জেনারেল কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো আপনাদের আমি বলে দিচ্ছি। দেখুন একটা যে রিটেন টেস্ট হবে, সেই রিটেন টেস্টটার সময় আপনাদের সঙ্গে কী নিতে হবে, দেখুন অরিজিনাল যখন পরীক্ষাতে যাবেন তখন আপনাদের অরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটা নিয়ে যেতে হবে। আর উইথ অ্যাডমিট কার্ড, যে অ্যাডমিট কার্ডটা আমাদের অনলাইন দিয়ে বেরোবে, সেই অনলাইনের সাথে এই অরিজিনাল এই ডকুমেন্টসগুলো যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে। বুঝতেই পারছেন? আর আপনারা যারা কলকাতা থেকে দেবেন তাদের একটা নিয়ারিটির মধ্যেই পড়বে, হয়তো কলকাতার মধ্যে দিলে কলকাতার মধ্যেই কোনো সেন্টার পড়বে। আর আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, যে এইখানে দেখুন এইখানটা একটা ব্যাপার আছে, এখানটায় মানে যারা আইটিআইয়ের ফ্রেশার্স মানে যারা আইটিআই পাস আউট হতে হবে। বুঝতেই পারছেন? যারা আইটিআই পাস আউট হতে হবে তবেই তারা অ্যাপ্লাই করতে পারবে। ভালোভাবে শুনে নিন, আইটিআই পাস আউট হতে হবে। যেমন ধরুন এখানে কি বলেছে, ক্যান্ডিডেট অ্যাডভাইস আর রেজিস্টার অ্যান্ড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অনলাইন রিলিজন ডাইরেক্টর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পোর্টাল। মানে দেখুন অ্যাপ্রেন্টিসশিপ যে পোর্টালটা রয়েছে, দেখুন আমি আপনাদের গোল করে দিচ্ছি, এই যে এইখানে দেখুন অ্যাপ্রেন্টিসশিপ লেখা আছে যে apprenticeshipindia.org, এই সাইটে গিয়ে আপনারা রেজিস্টার করে নিন। তারপরে রেজিস্টার করে নেওয়ার পরে তবেই আপনারা এখানে এসে ফর্মটা ফিল আপ করুন। এতে কী হবে, এতে হবে আপনাদের দেখুন এতে আপনারা ওইখানটা রেজিস্টার মানে আপনি এতে বোঝা হবে আপনারা পাস আউট হয়ে গেছেন, আইটিআই বা যা করছিলেন সেটা দিয়ে পাস আউট হয়ে গেছেন, এবং সেখানে সার্টিফিকেট নাম দিয়ে রেজিস্টার করার পরে এখানে রেজিস্টার করতে পারবেন। বুঝতে পারলেন? মানে আপনাদের পাস আউট হতে হবে গেল। আর আপনারা যে অনলাইনে যে ফর্মটা ফিল আপ করবেন সেটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, দেখে নিন লেখা আছে www.iocl.com। মানে বুঝতে পারছেন, এই অফিসিয়াল সাইটে গিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। আর আপনারা যে অ্যাডমিট ডাউনলোড করবেন, অ্যাডমিটে ডাউনলোড করার সাইটও এইটা। আপনারা যখন ফর্মটা অনলাইনে ফিল আপ করবেন তারপরে আপনাদের এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট ডাউনলোড করতে হবে। ঠিক আছে? আর ফর্মটা তেমন কিছুই নেই। আর আর যে ফিজের ব্যাপারটা আপনাদের যারা যারা এসসি এসটি ওবিসি আছে তাদের কোনো টাকায় পে করতে হবে না ফর্ম ফিল আপের সময়। কিন্তু যারা এসসি জেনারেল কাস্টের আছে বা জেনারেল বা আদার্স কাস্টের আছে তাদের কিছু টাকা পে করতে হবে। আর
আর দেখুন, আর এখানটায় কিছু কিছু ফর্ম ফিল আপের সময় কিছু দেখতে হবে, সেটা হচ্ছে দেখুন আপনাদের মাধ্যমিক স্ট্যান্ডের যে ডেট অফ বার্থ আছে, মানে প্রথমেই বললাম যে মাধ্যমিকের যে রেজাল্ট হতে পারে, সার্টিফিকেট হতে পারে বা অ্যাডমিট হতে, তার যে ডেট অফ বার্থ প্রুফ সেইটা লাগবে। আর আপনাদের কোয়ালিফিকেশনের আইটিআই বা গ্র্যাজুয়েশন বা যা করছেন মাধ্যমিক এইচএস সেটার ডকুমেন্টস লাগবে। আর আপনাদের সিগনেচার ব্ল্যাক ইঙ্কে, মানে আপনাদের সিগনেচার যে আপলোড করবেন সেটা কালো কালিতে হতে হবে। আর আপনাদের একটা রিসেন্ট কালার ফটো সাইজ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখন আপলোড করতে হবে, বুঝতেই পারছেন। আর আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা, আপনাদের ক্যান্ডিডেট মানে আপনাদের কিন্তু প্যান কার্ড থাকতেই হবে, আর সঙ্গে আধার কার্ডও থাকতে হবে, আর থাকতে হবে একটা ব্যাংকের বই, যে ব্যাংকের বই আর চেক বুক, বুঝতেই পারছেন। এই ডকুমেন্টসগুলো আপনার থাকতেই হবে। আর আজকে আর দেখুন, আর একটা ইম্পর্টেন্ট ডেটগুলো আপনারা শুনে নিন। ইম্পর্টেন্ট ডেটগুলো হচ্ছে দেখুন, দেখুন এই অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে 28/1, দেখুন এই অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে 28/1/2020, বুঝতেই পারছেন। আর সরি 28/1/2021 শুরু হয়েছে। আর এটা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন আছে, অনলাইন অ্যাপ্লিকেশন আছে 26/2/2021, বুঝতেই পারছেন। আর আপনারা যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেট হচ্ছে সেটা 1/3/2021। আর যে আপনাদের রিটেন টেস্ট হবে, যে অনলাইনে একটা টেস্ট দিতে হবে, সেটা হবে 14/3/2021। আর আপনাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেটা হবে 25/3/2021। বুঝতেই পারছেন, মার্চ মাসে 3টে ডেট আছে। আর আমাদের 28 তারিখে শুরু হয়েছে এটা অনলাইন অ্যাপ্লিকেশান, আর 26 তারিখে এটা শেষ হয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট, বুঝতেই পারছেন। আর রিটেন টেস্ট আমি প্রথমেই বলি, রিটেন টেস্ট কলকাতা, পাটনা, ভুবনেশ্বর, রাঁচি বা গুয়াহাটি এর মধ্যে আপনাদের সিট পড়বে। আপনারা নিকটবর্তী জায়গায় চুজ করবেন সিট, তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি পড়বে। আর আর তেমন ফর্মটা কিছুই নেই। আর আপনার যদি এই ফর্মটা কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্টে এসে বললে আমি সেটা সলভ করার চেষ্টা করব। আর আপনারা যদি এই পুরোপুরি ফর্ম ফিল আপটা দেখতে চান তাহলে আমাকেও সেটা কমেন্টে বলতে পারেন, তাহলে আমি আপনাদের পুরোপুরি ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো। আর আজকের ভিডিও ফ্রেন্ডস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আর আপনাদের সাথে আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিওর সাথে। জয় হিন্দ, জয় ভারত।